শুভ নববর্ষ বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলো, আজকে সকাল সকাল আমার গোপাল সোনার ঘর পরিষ্কার দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করলাম। সকালবেলায় চলে এসেছি গোপাল সোনার এখানে। আজকে একটা শুভ দিন, সেজন্য গোপাল সোনাকে একটু সকাল সকাল জল দেব। আর গোপাল সোনার ঘরটা মুছে দিয়ে যে জায়গাটায় বসাই সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে আমি বাসন কোসন নিয়ে চলে এসেছি। কলপারে বসে বাসনগুলো ধুয়ে নিলাম, কিন্তু এত রোদ্দুর, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, সবাই তো দেখছো তোমরা। আর সেরকম রোদ্দুরও উঠেছে আজকে। আর যে সময়তে আমি বাসন ধুতে এসেছি সেই সময় এই কলপারেতে পুরো ঝাঁঝা করে রোদ্দুর। আর রোজকার মতো সেই পুরানো কথাটা আরও একবার মনে করিয়ে দিই, তোমরা যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করছো বন্ধুরা, তারা প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দিও, কারণ তোমাদের এই একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও একজন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পায়। তো প্লিজ আমাকে সেই সুযোগটা তোমরা একটু করে দিও। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে থাকে বা আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। নীল ষষ্ঠীর দিন শিব পুজো করছি আমি বাড়িতেই। যেরকমভাবে পারি আমার মনের ভক্তি দিয়ে আমি আমার ভোলানাথকে সাজিয়ে দিচ্ছি। যেহেতু এত গরম পড়েছে আর বাড়িতে কাজের চাপও প্রচুর, সেজন্য মন্দিরে যাওয়ার সুযোগটা করে উঠতে পারিনি। বাড়িতে যে ভোলানাথকে আমি প্রতিষ্ঠা করেছিলাম তারাপীঠ থেকে নিয়ে এসে, সেই ভোলানাথকেই আমি আমার মনের মতো করে ভক্তি দিয়ে পুজো করেছি। তোমরা দেখে বলো যে আমার ভোলানাথকে কেমন লাগছে, কীরকম সাজানো হয়েছে। আর গোপু সোনাকে তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, গোপু সোনাও পাশে ছিল। গোপাল সোনা আর শিব ঠাকুরকে সাজানোর পরে দেখো লুকটা এইরকম ছিল। একটু দূর থেকে ভিডিও করে তোমাদেরকে দেখালাম। এরপরে দেখতে আমি গোপাল সোনাকে সামনে থেকে দেখাবো, কারণ গোপাল সোনাকে আজকে আমি একটা নতুন জিনিস পরিয়েছি। এই যে মাথার যে মুকুটটা দেখছো, এই মুকুটটা নতুন আজকে ওকে পরালাম। এর আগে ওকে আমি টুপি পরিয়েছি, কিন্তু মুকুটটা পরানো হয়নি। আজকে পরিয়েছি এটা নতুন, গলার হারটাও আজকে নতুন পরানো, আর জামাটাও আজকে নতুন পরিয়েছি। কত সুন্দর লাগছে গোপাল সোনাকে এই মুকুটটা পরে। বন্ধুরা, বলে তো ছিলাম, কিন্তু দুপুরে যে পরিমাণ গরম পড়েছিল, শরীর অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্য ভিডিও আর অন করা হয়নি। একেবারে রাত্রিবেলায় তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। রাত্রিবেলায় দেখো আমাদের আজকে স্পেশাল একটু রান্না করা হবে, যেহেতু পয়লা বৈশাখ। আর সকালের দিকে তো উপোস ছিল, যারা অশোক ষষ্ঠী করো তারা তো জানোই যে উপোস করতে হয়। তো আমি তো উপোস ছিলাম, বাড়ির সবাই ভাত খেয়েছে কিন্তু আমি খাইনি। রাত্রিবেলায় ভাবলাম একটু নিজের মনের মতো করে খাবার বানিয়ে খাই, কারণ পয়লা বৈশাখের দিনে তো একটু ভালো মন্দ খেতে হয়, সেটা তো আর দুপুরবেলা আমার ভাগ্যে জোটেনি। তাই ভাবলাম রাত্রিবেলা একটু ভালো করে রান্না করি। তো এখন একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, অল্প করে চিনি দিয়েছি। চিনিটা দিলে লুচিগুলো না মুচমুচে হয়, একটু লুচি বানাবো সেই জন্য চিনি দিলাম, নুন দিলাম আর ময়ান দিয়েছি, মানে সাদা তেল দিয়ে এটা ময়দাটা মেখে রেডি করে আমার বর রেখে দিল। আমি চলে এসেছি রান্নাঘরে। কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন একটু লাল লাল হয়ে গেছে, জিরে ভাজার গন্ধ উঠেছে, তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা, দেখো বড় বড় পিস করে আলু কেটেছি, আলুর দম বানাবো। একটা আলুকে দু আধখানা করেছি, এরকম মাঝারি সাইজের আলু ওর মধ্যে দিলাম। দিয়ে আমি ভালো করে নুন দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা নরম হয়ে যায়। নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকনা খুলতে দেখছি আলুটা লাল লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস যোগ করতে থাকবো। তো দেখো কী কী দিয়ে আমি আলুর দমটা বানাই।
টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব সিম্পল, চটজলদি বানিয়ে ফেলা যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। এইভাবে আলুর দম তোমরা বানিয়ে খেয়ে দেখো আর তারপরে আমাকে বলো যে আমি ঠিক বলেছি কি না। তো টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো। আদাটা দিয়ে আর একটু ভেজে নিলাম। আর একটা বাটির মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এই পেস্টটা দেখো এখন আমি ঢেলে দিলাম, ভালো করে কষিয়ে নেব সব কিছু একসাথে। আদাটা তো আগেই দিয়ে দিয়েছি, এখন মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে যখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ এটা পাতলা টেলটেলে হবে না, একটু মাখো মাখো হবে, সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দিলাম। আর ওদিকে আলুর দমটা হতে থাক, ততক্ষণে আমি লুচিগুলো দেখো লেচি কেটে নিয়েছি এরকম সাইজ করে। এবারে এগুলোকে বেলে নেব একটা একটা করে, কারণ আমাদের তো গৃহিণীদের এইভাবে ম্যানেজ করে কাজ করতে হয়। একটা কাজ বসিয়ে রেখে রেডি করে আর একটা কাজে হাত দিতে হয়, তাহলে কাজটা আমাদের করতে সুবিধাও হয় আর কষ্টটাও একটু কম হয়। তো যাই হোক, লুচিগুলো এইভাবে একটা একটা করে বেলে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এতে করে আমার ভাজতে সুবিধা হবে, কারণ একা হাতে বেলে আবার ভাজবো খুব অসুবিধা হয়ে যাবে, তেলটা তো পুড়ে যাবে। বেশ কয়েকটা লুচি বেলে নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। কড়ার মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে লুচিগুলো এক এক করে আমি ভেজে নেব। আর দেখো, লুচি যখন ফুলে ওঠে দুফুল হয়ে ভাজার সময়, তখন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আসে। আর লুচি যদি না ফোলে না, তখন মনটা ভালো লাগে না। তো লুচিগুলো যখন দেখলাম যে ভাজার সময়তে ফুলছে দুফুল হয়ে পুরো, তখন বেশ ভালো লাগছিল দেখতে। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অথচ একটা লাইক করতে ভুলে গিয়েছো, তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিও বন্ধু, কারণ তোমাদের এই একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো লুচি ভাজা হতে হতে এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। দেখো, আলুর দমটা একদম রেডি, মাখা মাখা ব্যাপারটা চলে এসেছে। এখন আমি তরকারিটা বন্ধ করে দেব, এর থেকে আর বেশি ঘন করব না। তো বাকি যে কয়টা লুচি ছিল সেগুলো ভেজে নিয়ে তারপরে আসছি, তোমাদেরকে দেখাবো সার্ভ করে। আরও একটা কথা বলি বন্ধুরা, যারাই ভিডিও দেখবে প্লিজ পুরোটা দেখো, কারণ আমি পুরোটাই দেখি ভিডিও। আর একটা করে কমেন্ট করে রেখো অবশ্যই, কারণ কমেন্ট করে রাখলে আমার সুবিধা হয়, সেই কমেন্টের মাধ্যমে আমি অন্য বন্ধুর ভিডিও দেখে দিতে পারি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা।